একটু আচ্ছা দেখেন, এটা কোনো সেমিস্টার ওয়াইজ না, ঠিক আছে? আমরা ডিজিজ ওয়াইজ অথবা কি ড্রাগ ওয়াইজ বিভিন্ন রোগের সাথে রিলেটেড কিছু প্র্যাকটিক্যালগুলো কি আমরা যে কোনো সময় করাই দিই। আপনাদের এটা পরে করানো হবে যারা কি বিপি করবেন। একটা কাজ করেন মেয়েরা, যদি এরকম সমস্যা গ্রুপে যে আপনারা বিপি করেন তাহলে জানো মেয়েরা বিপিও যোগ করেন, আমরা এই রুমে ছেড়ে যে শুধু একটু বুঝাই দিই নেবুলাইজেশনটা। আচ্ছা, গত ক্লাসে আমরা বলছিলাম রেসপিরেটরি ড্রাগ, তাই না? রেসপিরেটরি ড্রাগের একটা নাম ছিল কি নেবুলাইজার সলিউশন। জি, নেবুলাইজার সলিউশন আকারে আমরা কি ব্যবহার করেছি? ইপ্টাটোপিয়াম ব্রোমাইড, সালবুটামল আর হচ্ছে নরমাল স্যালাইন। ইপ্টাটোপিয়াম ব্রোমাইড যোগ সালবিউটামল, এখানে আসছে কিনা ইপ্টাটোপিয়াম ব্রোমাইড যোগ সালবিউটামল, আরেকটা কি ট্রোপোটোপিয়াম। এখন এগুলোতে যে নেবুলাইজেশন করে, নেবুলাইজেশন প্রক্রিয়া করার মূল উদ্দেশ্যটা কি? যে গ্যাসিয়াস সিস্টেমে যদি আমরা এই ওষুধগুলো দেই তাহলে ওষুধগুলো দ্রুত রেসপিরেটরি ট্র্যাকে চলে যাবে এবং ওইখানে দ্রুত ইফেক্ট দিবে, ঠিক আছে? তাহলে দুইটা প্রক্রিয়া আমরা বলছিলাম, একটা হচ্ছে ইনহেলেশন, ইনহেলার, আরেকটা হচ্ছে কি গ্যাসিয়াস, গ্যাসিয়াস নেবুলাইজেশন, ঠিক আছে? তাহলে নেবুলাইজেশন প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যেখানে কি একটা মেশিন আছে, যে মেশিনটা কি বাতাস থেকে গ্যাস তৈরি করতে পারে, ওই গ্যাসটাকে একটা নির্দিষ্ট সময়ব্যাপী আপনার কি ইনহেল করতে হবে। আর নেবুলাইজেশন কি ফিক্সড ডোজ, তাই না? যে ওইখানে প্রতি পাপে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ড্রাগ কি ইনহেলেশন হবে, ওইটা যে কি আপনার ইয়েতে কাজ করবে। এখন দুইটা প্রসিডিউরের ক্ষেত্রে কি কি জিনিস আমরা লাগবে আজকে আমরা দেখাবো। ইনহেলেশন প্রসিডিউর, নেবুলাইজেশন প্রসিডিউর, আর মাঝখানে দেখাবো কি স্পেসার, ঠিক আছে? যে স্পেসার দিয়ে নেবুলাইজেশন করলে সুবিধাটা কি হয়, জাস্ট এতটুকু। স্পেসার তো ইনহেলার ইউজ করার জন্য ইউজ করা হয়, ইনহেলার ইনহেলার ইউজের জন্য কি মূলত স্পেসারটা ব্যবহার করে, ঠিক আছে? এই তিনটা জিনিসে নরমালি দেখো, দেখেন প্র্যাকটিক্যাল কাজগুলো একবার দুইবার দেখলেই যথেষ্ট, দেখে আপনাকে করতে হবে, ঠিক আছে? বাট এটার পিছনে যে থিওরিগুলো আছে এগুলো আপনাকে কি ভালো করে অবশ্যই জানা থাকা লাগবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা একটু দেখি নেবুলাইজার মেশিনের সাথে পরিচিত হই। এইদিকে নিয়ে আসি। এটা ফোকাস ওকে। তাহলে এটা হচ্ছে কি আমাদের নেবুলাইজার। এই নেবুলাইজেশন মেশিনের ভিতরে এটাকে আমরা প্লাগ করার জন্য এই রুমে নিয়ে আসা, যে এখানে একটা প্লাগ আছে, সহজে কি আমরা কারেন্টের সাথে প্লাগ করতে পারবো। ওকে, তাহলে কারেন্টের লাইন দেওয়ার পরে এখানে কতগুলো জিনিস আমাদেরকে অ্যাড থাকতে হবে দেখেন। সুন্দর করে গুছায় রাখতে হয়, মেয়েদের কাজের কম কেন? আচ্ছা দেখেন, দেখেন নেবুলাইজেশন করার জন্য কি কি প্রসিডিউরগুলো আমার লাগবে। একটা হচ্ছে কি এটা একটা এয়ার টিউব, তাই না? এটা হচ্ছে কি চেম্বার, সলিউশন চেম্বার, ঠিক আছে? এই সলিউশন চেম্বারের মধ্যে আমরা কি দেই? সলিউশনটা চেম্বারের ভিতরে, সলিউশনটা যখন আমরা দিব এখানে কি সলিউশনটা মানে গ্যাস আকারে ইয়া হবে। এটা খোলার দরকার আছে তা না, এই যে দিক তো জায়গা আছে, তাই না? এই জায়গাতেও ইনজেক্ট করে আমরা কি করতে পারবো, সলিউশন দিতে পারবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সলিউশন চেম্বার। সব নেবুলাইজেশনে সলিউশন চেম্বার নামে একটা চেম্বার কি থাকবে। এই চেম্বারের কাজই হচ্ছে কি, যেখানে আমি সলিউশনটা দিয়ে এটাকে আমি বন্ধ করে দিতে পারি, এটা কিন্তু ভেঙে যেতে পারে যদি বারবার এরকম আমরা খুলি, ঠিক আছে? হ্যাঁ, এরকম খোলার দরকার নেই, জাস্ট আমরা কি লাগে এই দিক দিয়ে কি আমরা সলিউশন চেম্বারে ওষুধটা ঢুকাই দিতে পারবো। ঢুকাই দেওয়ার পরে এটাকে কি করব, গ্যাস চেম্বারের সাথে আমরা সেট করব, যেখান থেকে কি হ্যাঁ গ্যাস প্রিপারেড হবে, ঠিক আছে? গ্যাস চেম্বারের সাথে এটা আমরা সেট করে দেব। এটা হচ্ছে কি গ্যাস চেম্বার। গ্যাস চেম্বারের সাথে এটা আমরা কি সেট করে দিলাম। এখন সেট করে দেওয়ার পরে কাজ হচ্ছে এটা হচ্ছে ফিল্টার, ঠিক আছে? গ্যাসটাকে ফিল্টার করার জন্য। হ্যাঁ, এরপরে কাজ কি, এই যে আমাদের আমরা কাকে নেবুলাইজ করতেছি, ঠিক আছে? আমরা যদি বাচ্চা চাইল্ডকে নেবুলাইজ করি তাহলে চাইল্ড মাস্ক লাগবে, ঠিক আছে? আমরা যদি অ্যাডাল্টকে নেবুলাইজেশন যে শুধু চাইল্ডকে করে তা না, কিন্তু যে কাউকে করতে পারে। যদি চাইল্ডকে করি তাহলে কি চাইল্ড মাস্ক, আর যদি অ্যাডাল্টকে করি তাহলে কি অ্যাডাল্ট মাস্ক। আর যদি ডাইরেক্ট আমি মাউথ পিস দিয়ে করি তাহলে কি ডাইরেক্ট মাউথ পিসই লাগাই দিতে পারি। তাহলে এটা কি করবে, এটা প্রত্যেকটার মাপ একই রকম, এখানে জাস্ট এটা লাগাই দিলে ডাইরেক্ট মাউথ মুখ দিয়ে কি এটা নেবুলাইজ করতে পারবে, ঠিক আছে? তবে মুখ দিয়ে নেবুলাইজ করা কি মুখের জন্য কিছুটা ক্ষতিকারক। এটা আমরা কি এখানে এইভাবে লাগাই দিতে পারি, তাই না? যেহেতু এখানে সবাই অ্যাডাল্ট, তাহলে কি অ্যাডাল্ট মাস্কে আমরা কি লাগাই দিলাম। তারপর এটা কি এইভাবে জাস্ট এইভাবে পরে এটা কি এখানে থাকলে যথেষ্ট।
যখনই আপনি এক পেশেন্ট থেকে অন্য পেশেন্টকে নেবুলাইজ করবেন বা পরের পেশেন্টকে দিবেন, তখন কি এটা আপনি ওয়াশ করে নিতে হবে, স্টেরিলাইজ করে নিতে পারেন। ঠিক আছে, অ্যালকোহল সলিউশন দিয়ে অথবা কি ওই যে কি অ্যাক্সেসল দিয়ে এটা কি আপনি পরিষ্কার করে নিতে পারেন। ক্লিয়ার কি এটা? জি। আলাদা নিয়ে আসেন। পেশেন্ট এটা যদি আলাদা নিয়ে আসে তাহলে তো ভালো, আরো ভালো। পেশেন্ট এটা পেশেন্ট ইউজ করতেছে সমস্যা নাই, কিন্তু পেশেন্ট নিয়ে আসবে না। ঠিক আছে, পেশেন্ট নিয়ে আসলে পেশেন্ট যদি এটা নিয়ে আসতো তাহলে তার বাসা নেবুলাইজার মেশিন আছে, ওইটা কি আলাদা কিনতে পাওয়া যায়? এটা আলাদাও কিনতে পাওয়া যায়। এটা আপনি চাইলে অনেকগুলো কিনতে পারেন। এইটাও মেশিনও বিক্রি করতে পারেন, সমস্যা নেই। তো ওটা পারা যায় পার্টি করছে। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এইটুকু সেটআপ ক্লিয়ার তো? নেবুলাইজার চেম্বারের সাথে আমরা কি মেশিনটা মাস্কটা সেটআপ করে দিলাম, আর এটা কি আমরা গ্যাস জারের সাথে কি গ্যাস লাইনের সাথে সেটআপ করে দিলাম। এখন আমরা জাস্ট অন করে দিলে কি হবে? এখন অন করে দেওয়ার আগে আমরা কি ওষুধটা সেটআপ করতে হবে। আচ্ছা দেখেন, এখানে মেডিসিন বলতে আমরা যেগুলো ব্যবহার করতেছি এটার নাম কি? ইপ্রাটোপিয়াম ব্রোমাইড। ঠিক আছে, গতদিন যেটা আমরা পড়ছি তাই না, নেবুলাইজার সলিউশন হিসেবে কি ইপ্রাটোপিয়াম ব্রোমাইডটা ব্যবহার করা হয়। দেখেন এখানে খুব অল্প পরিমাণ 1 ml 0.5 ml ইপ্রাটোপিয়াম ব্রোমাইড যথেষ্ট, তার মানে এটা বেশি পরিমাণ দেওয়া লাগবে না। বাট 1 ml ইপ্রাটোপিয়াম ব্রোমাইড যদি আমি এখানে দেই গ্যাস চেম্বারে, বা 0.5 ml যদি দেই, এটা একেবারে কম হয়ে যাচ্ছে না? এতটুকুতে বেশিক্ষণ কি গ্যাসিং কি প্রসেসটা তা টিকবে না। সেজন্য এটার পরিমাণটা 3 ml বা 4 ml পর্যন্ত করার জন্য আমরা কি করব? এর সাথে নরমাল স্যালাইন ইউজ করব। হ্যাঁ, নরমাল স্যালাইন। ঠিক আছে, নরসল, এটা কি নরমাল স্যালাইন, সোডিয়াম, ঠিক আছে, 0.9% সোডিয়াম ক্লোরাইড। ওকে, এইটা আমরা কি এর সাথে ব্যবহার করে দিব। তাহলে কি এটা পানি বেশি থাকবে, তাহলে কি হবে? গ্যাস থাকবে। ঠিক আছে, অনেক 5 মিনিট 4 মিনিট ধরে কি গ্যাসিয়াস হবে। আর কতক্ষণ পর পর নেবুলাইজেশন করবেন? ঠিক আছে, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পর পর নেবুলাইজেশন করতে পারেন না। ঠিক আছে, একদিনে আপনি চিন্তা করবেন যে আমরা যদি একটা ওষুধের ডোজেস কম আকারে বলি, যদি খুব বেশি সমস্যা হয় 6 আওয়ারের কথাও যদি আমরা চিন্তা করি, তাহলে ম্যাক্সিমাম লেভেলে যদি করেন 4 বার কি আপনি করতে পারেন। ঠিক আছে, তা না হলে 2 বার 3 বার। পেশেন্ট কন্ডিশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। পেশেন্ট কন্ডিশনটা কি? যদি 4 বারের বেশি দরকার হয় পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। ঠিক আছে, 4 বারের বেশি যদি দরকার হয়, পেশেন্টের কন্ডিশন এত খারাপ যে 2 বার 3 বার নেবুলাইজেশন করার পরেও কি হচ্ছে না, স্বাভাবিক হচ্ছে না কন্ডিশন, সেই ক্ষেত্রে আপনি কি অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। ঠিক আছে, হসপিটালে নেওয়ার জন্য পরামর্শ দিতে হবে। এখন আমরা কি করব? দেখেন, এটা আমাদের ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, যেহেতু আমরা কি ডাইরেক্ট নেবুলাইজেশন করব না, আমরা কি এখান থেকে ওষুধ নিয়ে নেবুলাইজেশন করতে পারি। আমরা শুধুমাত্র কি নরমাল স্যালাইন দিয়ে নেবুলাইজেশনটা কি করে ফেলি। নরমাল স্যালাইন কি জাস্ট আমরা নর্সল থেকে নরমাল স্যালাইনটা ভরে ফেলবো যে কোনো ভাবে। ঠিক আছে, এই যে 0.5 হইছে না, এইটুকু আমি কি নিব? আমার সলিউশন। যদি সালবিউটামল লাগে সালবিউটামল নিব, যদি লিভোসালবিউটামল লাগে লিভোসালবিউটামল নিব, যদি কি ইপ্রাটোপিয়াম ব্রোমাইড লাগে সেটাও কি 0.5 নিব। এর পরের বার আমি কি নিব? 0.5 এর সাথে নরমাল স্যালাইন এটা যোগ করব বাকিটা। ঠিক আছে, ওকে। এরপরে এটা আমি কি করব? আমাদের যে সলিউশন চেম্বার আছে, ঠিক আছে, ওই সলিউশন চেম্বারের মধ্যে কি এইভাবে জাস্ট দিয়ে দিব। ঠিক আছে, সলিউশন চেম্বারের ভিতর কি আমরা দিয়ে দিছি। এটা আমরা কি 2 ml 2 ml করতে পারি, 3 ml করতে পারি। আমরা অল্প পরিমাণ নিব, সেই জন্য কি একেবারে অল্প পরিমাণ দিলাম, 1 ml দিছি আমরা। বাট আমরা 0.5 ml কি ইপ্রাটোপিয়াম ব্রোমাইড দিয়ে সলিউশন দিয়ে এটা কি 2 ml ও দিতে পারি। দিলে কি হবে? ডিউরেশনটা বাড়ানোর জন্য নরমাল স্যালাইন দেওয়া না, সেটা নরমাল স্যালাইন দিতে হবে। নরমাল স্যালাইন না দিলে ওষুধ পরিমাণ বেশি হলে কি 0.5 বলতে বেশি ডাইলিউশন হয়ে গেলেও কি ঝামেলা আছে। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার তো? এখন আমাদের কাজ কি? লাইনটা দেওয়া। ঠিক আছে, লাইনটা দিয়ে যে এখানে একটা পাওয়ার সুইচ আছে, পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনটা অন করে দিতে হবে। তাহলে কি এখন আপনি গ্যাসটা নিয়ে কি ভিতর দিয়ে রাখবেন, রোগী কি গ্যাসটা নিয়ে নরমাল স্যালাইন দিতে আমরা শুধুমাত্র কোনো ওষুধ দেই না, তাই না? এটা আমরা নিতে পারি। নরসল কি নাকে এর জন্য করে না? হ্যাঁ, তো ড্রপ হিসেবে ইউজ করে আবার স্যালাইন ইউজ। তাহলে এটা আমার নাকের ভিতর দিলে কোনো সমস্যা হবে হবে না। একেবারে সিম্পল প্রসিডিউর। এইভাবে কি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে সলিউশন থাকবে, ততক্ষণ কি এটা তো কেমন এটা লাগে। ঠিক আছে, তাহলে কি নরসল স্যালাইনটা দিলে এইভাবে কি চলতে থাকবে যতক্ষণ আপনার দরকার হয়। সলিউশনের উপর ডিপেন্ড করবে, এই সলিউশনটা শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, নাক দিয়ে মুখ দিয়ে ছাড়তে পারেন। ঠিক আছে, যদি মুখ করেন মুখটা পাবে, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া বেটার। ডিপেন্ড করবে যে আপনার নাকটা কি বন্ধ না খোলা। যদি নাক বন্ধ থাকে মুখ দিয়ে নিবেন, আমার তো দরকার কি এই অংশটা পরিষ্কার করা, তাহলে মুখ দিয়ে নিলেও যাবে নাক দিয়ে নিলেও যাবে। যদি নাকও বন্ধ থাকে নাক দিয়ে নিবেন
তাহলে আপনার এই যে আমি যে টেস্টটা পেয়েছি আমি মুখে নিয়েছি সেই জন্য টেস্টটা পেয়েছি, নাকে তো আর কোনো টেস্ট নাই, ঠিক আছে, নাকে টেস্ট নাই সেই তো কি টেস্টটা যাবে না। তো আমি যদি এখানে সলিউশন বেশি করে নিই কি হবে, এটা বেশিক্ষণ ধরে চলবে, সলিউশন যদি কম করে নিই কম করে চলবে, জাস্ট এইটুকু প্রসিডিউর আর কিছুই না। স্যার এখানে লিকুইড অক্সিজেন হ্যাঁ লিকুইড অক্সিজেন এখানে তো কোনো অক্সিজেন আসছে না, লিকুইড অক্সিজেন এখানে দেওয়া ওই হচ্ছে যে এই সেলের জন্য আলাদা মেশিন হ্যাঁ ওটার জন্য আলাদা মেশিন, অক্সিজেন চেম্বার এটা আলাদা। ক্লিয়ার তো এটা? জি মানে ঘটনা হলো এটা একটা লাগবে দোকানে এটা লাগবে, দোকানে এটা পাইতে দেবো হ্যাঁ, কারণ অনেক মানুষ জানে। আমরা কি পরিমাণ দিব স্যার ওষুধটা 0.5 ml, 0.5 বড় যদি হয় 1 ml, ঠিক আছে, অ্যাডাল্টের জন্য কি 1 ml, 1 ml 0.5 ml, ঠিক আছে। ইপ্রাডোপিয়াম ব্রোমাইড 0.5 ml এর সাথে কি নরসল যোগ করবেন, আর যদি অ্যাডাল্ট হয় 1 ml এর সাথে নরসল যোগ করবেন। মানে দুইটাই দিতে হবে স্যার তাই না? সালটোনিন কতটুকু দিবে সালটোনিন বুঝি, সালটোনিন দিল 0.5 ml, এখানে মূল ওষুধটা পড়বে কতটুকু 0.5 ml, অথবা বড়দের জন্য কত 1 1 ml, ঠিক আছে, এইটুকু দিয়ে আপনি কি নেবুলাইজেশন করে দিবেন, ঠিক আছে। এবার আসেন এটা গেল কি তো দুইটার কম্বিনেশন কখন হয়, সালটোনিন আর প্রেভেন্টের কম্বিনেশনটা কখন হয়? কম্বিনেশন তো এটা দিয়ে করা সব সময় যেমন এটা কি শুধু সালবুটামল, ঠিক আছে, আর ভিতরে আর এটাতে শুধু এটাতে এই কম্বিনেশনও কি সলিউশন আকারে পাওয়া যায়, সেটাও আপনি কত দেখুন দিবেন 0.5 ml। আপনি মনে রাখবেন যে আমি এখানে প্রাথমিকভাবে কি 0.5 ml দিয়ে কি করব স্টার্ট করব, ঠিক আছে, বড়দের ক্ষেত্রে 1 ml দিয়ে কি করব স্টার্ট করব। ওকে, এরপর আসেন ইনহেলার সলিউশন। ও ওই যে ইয়াতে পাওয়া যেত যে উইন্ডেড প্লাস যেটা সালবোটেমের সাথে ওটাতে একটা ইয়া দিয়ে দেবো পুরা সাথে দুইটাই আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি এর সম্বন্ধে আমরা মোটামুটি ভাবে জানি, এটা কি ইনহেলার ইনহেলার, তাই না? তাহলে এটা দুইটা জিনিসে বিভক্ত, একটা হচ্ছে এটা মূল ওষুধ চেম্বারটা, আর এটা হচ্ছে কি মেশিনটা। হ্যাঁ মেশিনটা বা গ্যাসিয়ার চেম্বার, এটা বারবার চেঞ্জ করা যাবে কোনো সমস্যা না, অথবা নতুন একটা নিয়ে এসে কি জাস্ট এখানে লাগাই দিলে কি হয়ে যাবে। ওকে, তাহলে গ্যাসিয়ার চেম্বার এটা লাগাই দিতে পারেন, আর কি এটা নতুনটা আনতে পারেন। ওকে, এখন এটা যদি হয় এটার কাজটা কি হবে, এটার কাজ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ঠিক আছে, যে আপনি যখন পাফ করবেন তখন দেখেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, প্রতি পাফে কি ওই পরিমাণে, প্রতি পাফে ওই পরিমাণে গ্যাসে যাবে, ঠিক আছে। তার মানে পাফটা সে নিবে, নিয়ে কি করবে আর নাক টাক বন্ধ রাখবে, কারণ এদিক থেকে কি বের হয়ে যেতে পারে, দিয়ে কি ভিতরে নিয়ম মনে হয় 10 সেকেন্ড ধরে রাখে স্যার, মোটামুটি ভাবে 10 থেকে 12 সেকেন্ড বা 15 সেকেন্ড কি ভিতরে একবার দিয়ে ধরে রাখা, যেন এটা কি বের না হয়ে যায়। শ্বাস প্রশ্বাস ছাড়া যাবে? স্যার যদি 2 পাপ হয় তাহলে কি একসাথে 2 পাপ দিব না, 1 পাপ দেওয়ার পরে ওয়েট করব? এক পাপ দিবেন, এক পাপ দিলেন 10-15 সেকেন্ড গেল, এরপরে কি সেকেন্ড পাপ, একসাথে 2 পাপ দেওয়া যাবে না। আমাদের ঠিক আছে। 15 সেকেন্ড এখন দেখেন যে পরিমাণ বাতাস আমরা এই পাপে নিতে পারবো, যদি এটাকে আমরা কি স্পেসারের মাধ্যমে দেই, ওষুধটা তাহলে অপচয় হয় না। এটাতে যদি 40 বা 40% কাজ করে, যদি আমরা এটা স্পেসারের মাধ্যমে দেই তাহলে কি এটা আরো বেশি কাজ করবে, 70-80% কি কাজ করবে। তাহলে নেবুলাইজার সলিউশন যারা ইউজ করে তাদের বাসায় যখন ইউজ করতেছে তখন তারা কি চাইলে স্পেসার দিয়ে ইউজ করতে পারে। ওকে, এটা কি একটা স্পেসার, ঠিক আছে। তাহলে স্পেসারটা আমরা লাগাই দেওয়ার পরে এখানে একটা চেম্বার আছে, যে চেম্বার আমরা কি নেবুলাইজার এই মুখটা কি লাগাই দিই, স্যার ইনহেলার ইনহেলার এই মুখটা কি লাগাই দিয়েছি। এরপরে কি এটা হচ্ছে আমাদের কি মাউথ পিস, এই মাউথ পিসটা দিয়ে আমরা কি তখন নিঃশ্বাস নেব। এখন কথা হচ্ছে আমরা যখন নেবুলাইজার সলিউশনটা এর ভিতরে দিয়ে দিব তখন সলিউশনটা এটার ভিতরেই কি রাউন্ডে লাগাতে হবে, তখন আমি বেশ কয়েকবার কি শ্বাসের সাথে রেখে নিতে পারবো, ওষুধের অপচয় হবে না। আর আমি যখন মুখে নিচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু বের হয়ে যাবে, এটা নাক দিয়ে বের হয়ে যেতে পারে, কিন্তু এটা কিন্তু বের হবে না, এটা এর ভিতর থেকে কি এখন রুগী 4-5 বার শ্বাসতেও কি এটা নিতে পারবে। তাহলে স্পেসারে যদি ব্যবহার করে ম্যাক্সিমাম লেভেলের কি হবে, নেবুলাইজারের যে মেডিসিনটা দেওয়া আছে সালবিউটামল, লিভোসালফেটের ব্যবহারটা কি মানে তার ইয়াটা দ্রুত হবে, ঠিক আছে। কারণ এখানে যে ওষুধটা এর ভিতরেই কি সারাউন্ডেড হয়ে আছে, এখন এখান থেকে আমি কি করব, শুধু নিঃশ্বাস নিচ্ছি, ওষুধটা অপচয় হওয়ার কোনো চান্স নেই। যখন আমি ডাইরেক্ট দিব, ডাইরেক্ট দিলে কি হবে, ওষুধের অপচয় হওয়ার চান্স নেই। 3 থেকে 4টা পাপ দেওয়ার পরে কি মানে নিঃশ্বাস নেওয়ার পরে আমি আরেকটা পাপ ভিতরে দেব, ঠিক আছে। তখন আমি আরো কিছুক্ষণ এটার সাথে কি নিঃশ্বাস টানবো। তাহলে স্পেসার সুবিধা হচ্ছে কিসের জন্য, যদি আমি সাথে কি ব্যবহার করি, ইনহেলার ব্যবহার করি, ঠিক আছে। তাহলে ইনহেলার ডাইরেক্টও ব্যবহার করা যায়, স্পেসার দিয়েও ব্যবহার করা যায়। স্পেসার দিয়ে ব্যবহার করলে সুবিধাই হচ্ছে যে ওষুধের অপচয় কম হয়, আর ডাইরেক্ট ব্যবহার করলে সুবিধা হচ্ছে কি ওষুধের অপচয় বেশি হয়। এটুকু ক্লিয়ার কিনা, ঠিক আছে। ওকে, কতগুলো স্যার ই করবে, পাপ দেবে কতগুলো স্যার?
কোনটা? একবার একবার বা দুইবার রোগীর কন্ডিশন অনুযায়ী। যদি একবার দিলে শ্বাসকষ্ট কম থাকে তার 15 সেকেন্ড পরে যে আবার আরেকবার দিবে। স্যার এটাতে দিলে কি 2 পাব একসাথে দিবেন না ওটার মতো? মানে 1 or 2 পাব। ঠিক আছে, এখন আপনি 5 ঘন্টা পরে দেন, 6 ঘন্টা পরে দেন, ডিপেন্ড করতেছে যে শ্বাসকষ্ট আমার কখন উঠতেছে। এটাতে কি 2 পাব দিলে কি একসাথে দিবেন না ওটার মতো 10 সেকেন্ড পর পর? ওইটার মতো। এটা আগে দিবে, এক ইউজ পা করবে, দিয়ে শুরু। এরপর আবারও কি? 10 থেকে এটা ইউজ করার পর প্রথমে 5 থেকে চাপ দেওয়ার সময় ওটা বন্ধ করে রাখলে এটা বেটার, এরপর খুলে ইউজ করাটা মনে হয় এটা বন্ধ করা থাকবে। ঠিক আছে, এটা আপনি মুখে নিয়েও চাপ দিতে পারেন। এই বন্ধ করে দিতে হবে না, এটা আপনি মুখে নিয়েও কি করতে পারেন? চাপ দেওয়া। চাপ দিতে পারেন এখন। তাহলে বন্ধ বন্ধ করার কিছু লাগবে না। এটুকু ক্লিয়ার কিনা? ঠিক আছে, তাহলে আমরা নেবুলাইজার সলিউশন নেবুলাইজার ইনহেলার নেবুলাইজার এই দুইটা কি রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজের জন্য আপনাদের কি ফার্মেসিতে বেশি ব্যবহার হতে পারে। ঠিক আছে, এই দুইটা জিনিস লাগবে। আপনার দোকানে আসলে আপনি কি যদি এটা বিক্রি করেন এটাও বিক্রি করবেন সাথে। একটা আলাদা মেশিন না, আলাদা একটা অংশ। কারণ কি এটাতে ব্যবহার করলে রোগীর কি সুবিধাটা বেশি হবে। এই ড্রাগের ইফেক্টিভনেসটা কি অনেক। স্যার ওটা সরাসরি ইউজ করে গলা অনেক সময় ইনফেকশন হয়, কিন্তু বেক্সিমকো একটা আলাদা চেম্বার দিয়ে দিয়েছে। স্টেরয়েড। ঠিক আছে, যদি ডাইরেক্ট স্টেরয়েড দেন তাহলে কি গলা মুখ বেক্সিমকো কোম্পানি অপটিক্যালের নামে আলাদা একটা দিয়ে দিয়েছে, ওই যে বেক্সির লাইফের মধ্যে কি এটা আপনি কি যেন বললেন সাদাটার নাম? স্পেসার। স্প্রিং স্পেসার, স্পেশাল থাকে না এয়ার স্পেসার বা স্প্রিং স্পেসার। তাদের দেশে স্পেশাল এটা ক্লোজ করে দিব। স্যার এটার দাম তো লালটা কম না? দাম কম। স্যার, লালটা না? বেশি টাকা দিবে